নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি আজকে একটা ছোট্ট এবং খুব ইন্টারেস্টিং একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে একটা হট্টিটির মুখে শোনা গল্প। তো হট্টিটি পাখিটি বলছে যে ইতিহাসে বর্ণনা আছে কুরুক্ষেত্রে যুদ্ধ সবচেয়ে বেশি বিশাল সংখ্যক মানুষ মারা গিয়েছে, কিন্তু এটা ভুল তথ্য। ওই কুরুক্ষেত্র যুদ্ধে এক বিশাল সংখ্যক পাখিও কিন্তু মারা গেছে। তো হট্টিটি পাখিটি বলছে আমরা কুরুক্ষেত্রে মাঠের মধ্যে আমরা বাসা করতাম। আমাদের 3-4টি ডিম হতো, ডিমকে আমরা পাহারা দিতাম, রক্ষা করতাম। ওই ডিম থেকে বাচ্চা হতো। তো আমরা নিজেরা এরকমভাবে মেনটেন করে চলতাম, ঘাস, বালি, মাটি দিয়ে, যেন কেউ আমাদেরকে বুঝতে না পারে আমাদের বাসা। আমাদেরকে ডিমগুলোকে রক্ষা করতে হবে। তাদের মেইন বই ছিল কাক, বেজি, বাজ পাখি, ওদের প্রতি খুব ভয় ছিল যেন ডিমগুলো না নিয়ে যায়। আর যদি ইনকেস কেউ সামনে আসতো, তারা এত জোরে জোরে চিৎকার করে উঠতো, হুট্টিটি হুট্টিটি করে, তো সব বয়ে পালিয়ে যেত। তো হট্টিটি পাখিটি বলছে এই গল্পটা আমি আমার মার মুখ থেকে শুনেছি। আমার গ্র্যান্ড প্যারেন্টস যারা ছিল, হঠাৎ করে ভোরবেলা দেখে কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রের মাঠে বিশাল সংখ্যক সৈন্য সামন্ত সেনাবাহিনী জড়ো হয়েছে। বিশাল সংখ্যক রথ, হাতি, ঘোড়া নিয়ে তারা যুদ্ধ করবে বলে, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হবে। তো তার গ্র্যান্ড প্যারেন্টস ভাবছে একই ফ্যামিলির মানুষ, তারা একে অপরকে মারার জন্য মাঠে নেমে গেছে যুদ্ধ করার জন্য। খুব অনুশোচনা করছে যে যদি তারা আমাদের মতো পাখিদের মতো বাঁচতে শিখতো, বা পাখিদের মতো থেকে যদি কিছু শিখতো, আমরা বিশাল সংখ্যক পাখি আমরা একসঙ্গে বসবাস করি, একসঙ্গে যাই, একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, তাহলে কতই না সুন্দর হতো। কিন্তু মানুষ তো বুদ্ধি, অনেক চেতনা আছে, অনেক বুদ্ধি আছে, তারপরও কেন নিজেদের মধ্যে যুদ্ধ করে, কেন নিজেদের মধ্যে একজন আরেকজনকে মারতে লেগে যায়। তৎক্ষণাৎ ও পাখিটির মনে হলো, আরে আমার তো এখানে 3টে ডিম আছে, আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে হবে। যেই রোদগুলো সামনে আসলো, তো বয়ে গ্র্যান্ড প্যারেন্টস তারা ডিম রেখে উড়াল দিয়ে চলে গেল। নিজেদের তো যান বাঁচাতে হবে, প্রাণ বাঁচাতে হবে। তো ওরে গিয়ে কী করলো তারা, অর্জুনের যে রথ আছে, অর্জুনের রথের সামনে গেল। অর্জুনের রথ চালাচ্ছিল কৃষ্ণ ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ। তো গ্র্যান্ড প্যারেন্টস তারা গিয়ে বলছে যে হে ভগবান, হে কৃষ্ণ, তুমি তো দয়ার সাগর, তুমি দীনবন্ধু, তুমি রক্ষা কর্তা, তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের বাচ্চাদেরকে রক্ষা করো, আমাদের ডিমগুলোকে তুমি রক্ষা করো। তুমি অন্তর্যামী, সবার মধ্যে তুমি বিরাজমান, তোমার মধ্যে সব বিরাজমান, তুমি তো সব দেখতে পাচ্ছ। তো তুমি এখানে থাকতে কেন আমার ডিমগুলো নষ্ট হবে? হে করুণা সিন্ধু, দয়া বন্ধু, তুমি রক্ষা করো আমাদের বাচ্চাদেরকে, আমার ডিমগুলোকে তুমি রক্ষা করো। এই বলে গ্র্যান্ড প্যারেন্টস তারা ওইখান থেকে উড়ে চলে গেল। 18 দিন মাঠে আসেনি। তারা অনেক সময় ভেবেছিল যে রাত্রে আসবে, কিন্তু রাত্রে যে আসবে, এসে ডিমগুলো কোথায় আছে খুঁজে পাবে না। কারণ এত বিশাল সংখ্যক হাতি, ঘোড়া, রথ, মানুষ যুদ্ধ করছে, ডিমগুলো যে কোথায় আছে কি আদৌ, নাকি ক্রেস্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, জানে না। আর এদিকে কি হলো, কৃষ্ণ ঠাকুর তো সব শুনতে পেল, ভগবান, উনি তো অন্তর্যামী। অর্জুনকে বলছে যে দেখো ওইদিকে হাতির দল আসছে, তুমি ওই হাতির গলায় একটা বেল আছে, বেলটাতে মারো ঘন্টা। তো অর্জুন আর কোনো কিছু জিজ্ঞেস না করে তীর মারলো। হাতির গলায় ছিল একটা ঘন্টা, ছিল বেল। মারার সঙ্গে সঙ্গে বেলটা নিচে পড়লো। নিচে যেখানে ডিমগুলো ছিল, ঠিক ডিমের উপরে বেলটা পড়লো, ডিমগুলো রক্ষা হয়ে গেল। আর যে হাতিটা চলছে, হাতির পায়ে লেগে অনেক জোরে ধাক্কা গেল, এবং বেলের ভিতরে করে ডিমগুলা অনেক দূরে একটা সেফ জায়গাতে গিয়ে বসলো।
তারপরে যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আমার গ্র্যান্ড প্যারেন্টস তারা ওইখানে গেল, গিয়ে দেখলো হ্যাঁ ডিমগুলো থেকে ছোট্ট ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে। তো গ্র্যান্ড প্যারেন্টস তারা খুব খুশি হলো। আমি খুব খুশি হলাম যে আমাদের বংশধর তারা আমাদের পূর্বপুরুষরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করেছে বলে আজকে আমার জন্ম হয়েছে, আজকে পৃথিবীতে আছি আমি। তো এই গল্প থেকে আমরা কী শিখতে পারি? যে যতই বাধা বিপত্তি, যত কিছুই আসুক, আমরা যদি ভগবানকে প্রণাম করে বলি, ভগবান আমাকে রক্ষা করো, শ্রীকৃষ্ণ ভগবান আমাকে রক্ষা করো, বিপদ থেকে উদ্ধার করো, তো উনি তো হচ্ছে দয়ার সাগর, দীনবন্ধু, সবাইকে রক্ষা করবে। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ। থ্যাংক ইউ।